ছোটবেলা থেকেই আমার বাড়ির লোকজন আমাকে খুব রেস্ট্রিকশানে বড় করেছে। বয়স যখন 13 পেরিয়ে 14 হলো, যখন আমার লিচুগুলো বড় হতে শুরু করলো, তখন থেকেই মা আমায় কখনোই টেপ জামা পরতে দেয়নি। বাড়ির আশেপাশেই অনেক দাদারা ছিল যারা সবসময় আমার দিকে তাকিয়ে থাকতো। তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারি, তারা সবাই আমার লিচুগুলোকে ধরতে চাইতো। আমি খুবই সাধারণ একটি মেয়ে, তাই আমার ইচ্ছেগুলো খুব সাধারণ ছিল। কিন্তু বাড়ির লোক সবসময় আমাকে তাদের শাসন আর রেস্ট্রিকশান দিয়ে শৃঙ্খলতার বিড়ি পরিয়ে রাখত। এরম করেই আমি বড় হয়ে গেলাম। বয়স হলো 17। আমার অনেক বান্ধবীরই তখন বয়ফ্রেন্ড আছে। তারা প্রত্যেকেই তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে মেলামেশার গল্প আমার কানের সামনে বলতো, আর আমার একটা অদ্ভুত অনুভূতি হতো। এর জন্যে না যে আমার বয়ফ্রেন্ড ছিল না, এর জন্যে আমারও ইচ্ছে করতো পুরুষের সান্নিধ্য পেতে। একদিন আমি বাসে করে বাড়িতে ফিরছিলাম। সেদিন খুব বৃষ্টি। হঠাৎ জানি না আমার ভেতরে একটা শয়তানি বুদ্ধি আসলো। কি করে বলবো যে আমার ভেতরেও এরকম একটা মানুষ লুকিয়ে আছে, আমি কোনোদিনও জানতাম না। আস্তে আস্তে বাসটা খালি হতে শুরু করেছে। শেষ গন্তব্য পর্যন্ত কেউ নেই, শুধু একা আমি, ড্রাইভার আর কন্ডাক্টর। কেন জানি না আমার খুব ইচ্ছা হলো এই বৃষ্টির মরশুমে একটু অন্যরকম দুষ্টুমি করতে। ইচ্ছে করেই আমি আমার চুড়িদারের হুকগুলো 5টার মতো খুলে দিলাম। স্কুল ড্রেস তো, তাই ছোট ছোট হুক থাকতো। আমার 2 কমলার মাছের ভাঁজটা ইচ্ছে করে বের করে রাখলাম। একটু পর যখন কন্ডাক্টর আমার কাছে ভাড়া চাইতে আসলো, আমি এমনভাবে ঘুমানোর ভান করলাম যেন আমার ওড়নাটা আমার গলায় থাকে আর আমার কমলাগুলো ভালো মতো দেখা যায়। কন্ডাক্টর দূর থেকে আমার কমলাগুলো দেখতে দেখতে কাছে এলো। আমার কমলার দিকে সে তাকিয়েই রইল। বাসটা ঝাঁকে খাচ্ছে, তার সঙ্গে আমার কমলাগুলো নড়ছে। বৃষ্টি থাকার কারণে আমার ড্রেসটা ভিজে গিয়েছিল। আমার কমলাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল, তার রং, গঠন সব কিছু। কন্ডাক্টর দেখলাম প্রায় 2 মিনিট মন ভরে আমার কমলাগুলোকে দেখলো। তারপর তার গলাতে হাত বোলাতে শুরু করলো। আমায় বলল, এই মেয়ে, এই মেয়ে। আমি ইচ্ছে করেই সাড়া দিলাম না। দেখলাম উনি কী করে। উনি ভাবলো আমি হয়তো ঘুমিয়ে গিয়েছি। 2-3 বার আরও ডাকার পর যখন আমি সাড়া দিলাম না, উনি আস্তে করে ওনার কলাটা বের করে আমার গায়ের মধ্যে ঘষতে শুরু করলো। কিন্তু আমি তো এটা চাইনি যে উনি এটা করুক। আমি বুঝলাম আমি ফেঁসে গেছি। হঠাৎ করে আমি চোখ খুললাম। চোখ খোলাতে কন্ডাক্টর ভয় পেয়ে গেল। ভয় পেয়ে তার কলাটা আবার তার গর্তে ঢুকিয়ে দিল। এরপর আমাকে বলল ভাড়া দিতে। আমি বললাম আমার কাছে 1 টাকাও নেই। টাকা কিন্তু আমার কাছে তখনও অনেক ছিল। বলল, টাকা নেই তো বাসে উঠেছো কেন? আমি বললাম আমার শরীর ভালো লাগছে না, আমাকে বাড়ি যেতে হবে, টাকা নেই তাই উঠলাম। বলল, টাকা ছাড়া তো তোমাকে বাড়িতে পৌঁছে দেওয়া যাবে না, বাসের তো কিছু নিয়ম আছে। বলল, দেখো কেউ নেই, শুধু তোমার জন্যই বাসটা চলছে। হঠাৎ করে সে বলল যে তোমার কি হয়েছে? আমি বললাম আমার শরীরটা ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে। বলছে জল খাবে? তখনও কিন্তু আমার কমলাগুলো অর্ধেক বেরিয়েই রয়েছে। উনি মাঝে মাঝেই আমার কমলার দিকেই তাকাচ্ছে
আর কেমন একটা করছে। আমি বুঝতে পারলাম এনার কিন্তু খেলা টাইট হয়ে গেছে। আমি বললাম, আপনি আমার মুখের দিকে না তাকিয়ে এদিকে তাকিয়ে আছেন কেন? উনি আমার সাহস থেকে অবাক হয়ে গেলেন। ভাবলেন এইটুকু মেয়ে, অথচ তার কমলা এত বড় বড়। নিশ্চয়ই এই কমলা কাউকে দিয়ে ধরিয়েছে কিংবা এর অভ্যাস আছে। কিন্তু সত্যি বলছি, এর আগে আমি কখনো কারোর সাথে এরকম করিনি। ওই দিন যে এই দুঃসাহসটা আমার কাছে কী করে এসেছিল আমি নিজেও জানি না। ও বলল, তোমার কমলাগুলো খুব সুন্দর, আমার বউয়েরগুলো এরকম না, তাই তোমার কমলাগুলো দেখে ভালো লাগছে। আমি বললাম, ঠিক আছে, আমার কাছে বাস ভাড়া নেই, আপনি আপনার ইচ্ছা মতো আমার কমলাগুলোকে নিয়ে খেলতে পারেন। 10 মিনিট দিলাম, যা করার করে নিন। এখন বাসে কেউ নেই, তারপর আমি নেমে যাব। আমার কিছুক্ষণ পরে স্টপেজ চলে আসবে। সে বলল, ঠিক আছে, তুমি চেপে বসো। সে বসলো এবং আমার কমলাগুলোতে হাত বোলাতে শুরু করলো। হাত বোলাতে বোলাতে খুব জোরে জোরে কমলাগুলো নিয়ে খেলতে শুরু করলো। আমি সইতে পারছিলাম না, তাই বললাম, এভাবে ঘুরছেন কেন? কমলাগুলো খোসা ছাড়িয়ে বের করে নিন, তারপর খান। তিনি কমলাগুলোকে তার খোলস থেকে বের করে ইচ্ছে মতো খেতে শুরু করলো। সত্যি ওনার খাওয়া দেখে আমার মনে হলো ওনার বইয়ের কমলাগুলো একটুও ভালো না। উনি পাগলের মতো আমার কমলা খেতেই থাকলো। আমিও ওনার ওই খাবার তালে ভেসে গেলাম। কখন যে উনি ওনার কলাটা বের করে আমার গায়ের মধ্যে ছোঁয়াতে শুরু করেছেন আমি নিজেই বুঝতে পারিনি। হঠাৎ বলল, শুধু কমলা খেলে হবে না, এবার তোমার চেরিতে একটুখানা মুখ দিতে চাই। আমি বলল, এখন চেরিতে মুখ দেওয়া যাবে না। বললো, এখানে কি করে সম্ভব? বললো, সম্ভব, তুমি আস্তে করে চেরিটা বার করে দাও দেখি। আমি না নিজেকে সামলাতে পারিনি। ওই অবস্থায় আমি বাসের মধ্যে, চারদিকে বৃষ্টি, আমার শরীরও ভিজে গেছে, তার মধ্যে ওনাকে আমি চেরি ফলটা দেখালাম। চেরি দেখে উনি পাগলের মতো করতে থাকলেন, আর আমার চেরিতে উনি জিভ লাগিয়ে ইচ্ছা মতো রস খেলেন। তারপর বললেন, কলা দিয়ে চেরিটা না ফাটালে আমি তোমার কাছ থেকে ভাড়া উসুল করে ছাড়বো। আমি বললাম, ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা করতে পারেন। এই বলে ওনার সামনে নিজেকে সমর্পণ করে দিলাম। উনি ইচ্ছা মতো তার কলা দিয়ে আমার চেরিটা ফাটালো, আর আমি তৃপ্তি নিলাম। সত্যি কী যে সুখ না এই চেরি আর কলার খেলাতে, যারা খেলেছে তারাই জানে। এরপর তিনি তার কলার রস আমার চেরির ভিতরে ঢেলে দিলেন। এবার তো আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, এখন কি হবে? বলল, চিন্তা করো না, তোমাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি তোমার প্রয়োজনীয় জিনিসটা কিনে একটু পরে খেয়ে নিও। তারপর উনি বেশ কিছুক্ষণ আমার চেরির মধ্যে তার কলাটা ঢুকিয়ে শুয়েছিলেন। ভালো লাগলো, খুব ভালো লাগলো। কখন যে ড্রাইভার ডেকে ফেলেছে তা আমরা দুজনের মধ্যে কেউ বুঝতে পারিনি। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম কন্ডাক্টরকে ডাকছে ড্রাইভার। কন্ডাক্টর তড়িঘড়ি কলাটা টান দিয়ে চেরি থেকে বের করে নিল। খুব রাগ হলো, মনে হলো আরও কিছুক্ষণ ওইভাবে থাকতে পারলে শান্তি পেতাম। ড্রাইভার হয়তো কন্ডাক্টরকে বলল, তুই একাই কমলা খাবি আর চেরি ফাটাবি, তুই এখানে বস, আমি যাব। আমি তখন কোনো মতে নিজেকে সামলে উঠছি। হঠাৎ দেখে আমার সামনে ড্রাইভার এসে দাঁড়িয়ে আছে। বলছে, আমিও কমলা খাবো, আমার কমলা খেতে ভালো লাগে, তুমি মাঝে মাঝে এ বাসে ট্রাভেল করো, আমি দেখেছি, মাঝে মাঝে আমার সামনে বসো, বাস নড়লে কমলাগুলোও নড়ে। আমি অনেকবার তোমাকে দেখে বাড়িতে মনে করে করে নিজের কলা নিয়ে খেলেছি, আজকে তোমাকে নিয়ে খেলবো। এই বলে সে আমাকে বলল, পেছন সিটে চলে যাও, একদম ফাঁকা। বাসের সব পর্দা নামিয়ে দিল। ইচ্ছে মতো দুজনে মিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পাল্টে পাল্টে কমলা আর চেরির স্বাদ নিল।